ओम शांति। आज 31-3-2026 प्रातःमुरली। ओम शांति बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, ऊंच पद पाना है तो सच्चे बाप के साथ सदा सच्चे रहो। कोई भी भूल हो तो बाप से क्षमा ले लो, अपनी मत पर नहीं चलो। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, উঁচু পদ যদি পেতে হয় তাহলে সত্য বাবার সাথে তোমরা সব সময় সত্য হয়ে থাকো। অর্থাৎ বাবা কিন্তু মিথ্যার দ্বারা বাবাকে কখনোই পাওয়া যায় না। বাবা বলেন কি, যে বাচ্চারা সত্য বাবার সাথে সব সময় সত্য মানে কি, তুমি যেরকম অ্যাকুরেট। বাবা কি বলেন, যে বাচ্চারা তুমি যে হও, যেমন হও, তুমি আমার, তাই না? বাবা বলছেন বাবাকে মিথ্যা বলারও কোনো দরকার নেই, বাবাকে ঠকানোর কারণ বাবা কি বলেন যে সদ্গুরুর নিন্দক কিন্তু কোথাও ঠাঁই পায় না। এই জন্য সত্য বাবার সাথে সত্য হয়ে চললে, তার শ্রীমতে নিরন্তর চললে, যদি কোনো ভুল হয়েও যায় বাবার থেকে ক্ষমা চেয়ে নিয়ে সেই ভুল দ্বিতীয়বার যদি কেউ না করে, তাহলেই বাবা কিন্তু আশীর্বাদ আমরা প্রাপ্ত করতে পারবো, বাবার সহযোগ আমরা নিরন্তর অনুভব করতে পারবো। তাই বাবা বলছেন যে যদি কোনো রকম ভুল হয়েও যায় তো বাবা থেকে ক্ষমা চেয়ে নাও, লুকিও না, অর্থাৎ আর সেই ভুল দ্বিতীয়বার করো না। তো বাবা বলছেন নিজের মত অনুযায়ী চলো না এখন তোমরা। বাবা বলছেন এক বাবার শ্রীমতে চলো, নিজের মত অনুযায়ী চললেই ভুল হবে। হ্যাঁ, এই জন্য বাবা কি বলেন, না মন মতে চলবে না পর মতে চলবে, তাহলেই আবার সেই ভিখারি লাইফে ফিরে যেতে হবে। আমরা এখন বাবা বলছেন কি, তুমি শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছো, ভিখারি থেকে এখন নির্ভিখারি হচ্ছ, তো সেটাও কি বাবার শ্রীমতের আধারে। এই জন্য নিরন্তর বাবার শ্রীমতে চলতে হবে। প্রশ্ন হচ্ছে, কোন সে লাল কভি ছিপ নেহি সকতে। তো প্রশ্ন হচ্ছে, কোন প্রিয় বাচ্চা বাবার লুকিয়ে থাকতে পারবে না। উত্তর, जिनका ईश्वरीय परिवार से प्यार है, जिन्हें रात दिन सर्विस का ही होना रहता है, ऐसे सर्विसेबल जो फरमान बरदार और वफादार है, कभी भी मन मत पर नहीं चलते हैं, बाप से सच्चे और साफ दिल है, वह कभी भी छिप नहीं सकते हैं। বাবা বলছেন, যে বাচ্চার ঈশ্বরীয় পরিবারের সাথে ভালোবাসা থাকবে, যে বাবাকে ভালোবাসবে, ব্রাহ্মণ পরিবারকে ভালোবাসবে, সে তো অবশ্যই সেবাকেও ভালোবাসবে, তাই না? তো বাবা বলছেন যে দিনরাত সার্ভিসের শখ থাকে যার, দিনরাত কিভাবে সেবা করা যায়, কিভাবে বাবার পরিচয় দেওয়া যায়, কিভাবে আমার আত্মারূপী ভাইদের সুখ শান্তির পথ দেখানো যায়, কারণ সবাই দুঃখী আত্মা। তো যার এই ইচ্ছা থাকে, শখ থাকে, এই রকম যে সেবাদারী বাচ্চা, যে বাবার শ্রীমত অনুযায়ী চলে, বাবার প্রতিটা নির্দেশকে, ফরমানকে যে মেনে চলে, যে বাবাকে কখনো ঠকায় না, এক বলবে আর এক করবে, তো না করেও বলবে করেছি, এরকম বাচ্চা বাবার পছন্দ নয়। যে বাবার প্রতিটা শ্রীমত অনুযায়ী অ্যাকুরেট চলবে। বাবা বলছেন যে বাচ্চা কখনো নিজের মন মতে চলবে না, যে আমার মন চাইছে এই জন্য এটা করব না, বাবা কি চাইছে সেটা করব। তো এরকম যে বাচ্চারা হয়, বাবা বলছেন, তো বাবার সাথে যারা সত্য থাকে, সত্য বলে, সত্য লুকায় না কখনো, হ্যাঁ, যার হৃদয় একদম সাচ্চা, সাফ দিল, যার মনের মধ্যে কোনো রকম, যার পেঁয়াজ গোছ নেই, তো এরকম সত্য হৃদয় যার, সে কখনো বাবা বলছেন লুকিয়ে থাকতে পারবে না। কারণ তার মধ্যে তো যে বাচ্চা এরকম হবে, বাবা শ্রীমতে চলবে, সেবাধারী বাচ্চা হবে, সেবা ছাড়া যে কিছু ভাববে না, যে কিভাবে আমার এই সঙ্গম যুগের সময়কে কিভাবে সফল করা যায় সেবার দ্বারা, মনসা বাচা কর্ম না। তো এরকম বাচ্চার রুহানি আকর্ষণ বাবা বলছেন অনেক প্রভাব ফেলবে, সে কখনো লুকিয়ে থাকতে পারবে না। গীত বেজেছে, তুমি হো মাতা পিতা। ওম শান্তি। গীত মে গ্যারেন্টি কিসকি থি। তো বাবা বলছেন এই গানে কার গ্যারেন্টি ছিল? मात पिता के साथ बच्चों की गारंटी है कि बाबा हमारे तो एक आप हो, दूसरा ना कोई। বাবা বলছেন মাত পিতার সাথে বাচ্চাদেরও গ্যারান্টি রয়েছে যে বাবা আমাদের, তুমি একমাত্র, বাকি দ্বিতীয় কেউ নয় আমাদের। তো কিতনি উঁচ মঞ্জিলে, তো কত উঁচু লক্ষ্য আমাদের, 21 জন্মের জন্য রাজ্যভাগ্য বাবা দিচ্ছেন, তো এর থেকে উঁচু লক্ষ্য তো আর কিছুই হয় না। অথচ এত উঁচু লক্ষ্যে পৌঁছানোর জন্য টাকা পয়সা কি খরচ করছি? কিছুই না, তাই না? শুধু বাবার শ্রীমতে চলছি। তো বাবা বলছেন খরচ কিছুই হচ্ছে না, উল্টে আমাদের প্রাপ্তি। तो ऐसे श्रेष्ठ बाप की श्रीमत पर कोई चले तो गारंटी है बरसत जरूर ऊंच पाएंगे। तो परंतु बुद्धि कहती है बड़ी ऊंची मंजिल देखने में आती है। তো বাবা বলছেন এরকম শ্রেষ্ঠ পিতার শ্রীমতে যেই চলবে, বাবা বলছেন তার জন্য গ্যারান্টি রয়েছে, সে অবশ্যই উঁচু পথ পাবে, সে
উত্তরাধিকার যে পাবে অনেক উঁচু পদ প্রাপ্ত করবে। কিন্তু বাবা বলছেন বুদ্ধি কী বলে যে লক্ষ্য তো অনেক উঁচু না দেখা যাচ্ছে। জো কোটো মে কোই মে কোই সির্ফ মালাকে দানে বানতে। তো এত উঁচুর থেকে উঁচু লক্ষ্য। তো এখানে বাবা বলছেন কোটি কোটির মধ্যেও কেউ কেউ, আবার কেউ কেউর মধ্যেও কেউ কেউ এই মালার দানা হতে পারে। অর্থাৎ এই দুনিয়াতে প্রায় 800-850 কোটি জীবাত্মার মধ্যে কত অল্প সংখ্যক এখন বাবাকে চিনতে পেরেছে। অর্থাৎ বাবার গলার মালা এই কজনই হতে পেরেছে যারা আমরা চিনে নিয়েছি বাবাকে। তো कहते भी है तुम मात पिता परंतु माया इतनी दुस्तर है जो कोई मुश्किल ही গ্যারেন্টি पर চল सके। বাবা বলছেন এদিকে বলেও থাকে, ভগবানের উদ্দেশ্যেই তো গান করে থাকে যে তুমি মাত পিতা, আমরা তোমার বালক। তো কিন্তু বাবা বলছেন মায়াও এতটাই প্রবল যে বাবা বলছেন যে মুশকিলই এই বাবা এই শ্রীমতে চলতে পারে। তো মায়ার কারণে অর্থাৎ নিজের দুর্বলতার কারণে, মনের দুর্বলতা, বুদ্ধি এত কমজোর মন বুদ্ধি যে বাবা শ্রীমতে চলতে পারছে না, সবাই চাইলেও পারছে না। हर एक अपने से पूछ सकते हैं कि सच सच मैं माता पिता का बना हूँ, बाप कहते हैं नहीं। তো বাবা বলছেন এখন প্রত্যেকে তোমাদের জিজ্ঞেস করা উচিত, নিজেকে জিজ্ঞেস করো যে সত্যি কি আমি মাতা পিতার হতে পেরেছি। যে হতে পারবে সে তো সম্পূর্ণ শ্রীমতে চলবে। তো কিন্তু বাবা কি বলছেন, না বহুত থোড়ে হে তব তো দেখো মালা কিতনো কি বানতি হে। বাবা বলছেন না, সবাই তো মাত পিতার হতেই পারছে না। তবেই তো বাবা বলছেন দেখো মালা কত অল্প জনের বানানো হয়, তাই না। মানে বৈজন্তী মালাতে কজন আসে, 108 জন। কিতনে কোটো মে সির্ফ 8 কি বৈজন্তী মালা বানতি হে। তো বাবা বলছেন এত কোটি কোটির মধ্যে 8 জনের বৈজন্তী মালা হয়। কোই कहते एक है करते दूसरा है, इसलिए बाप भी कहते हैं দেখো कैसा ওয়ান্ডার হে। বাবা বলছেন যে কেউ বলে তো এক, করে আবার আর এক। তো এই জন্য বাবা বলছেন দেখো কত ওয়ান্ডারফুল, কত আশ্চর্যজনক। স্বয়ং ভগবান এসে পড়াচ্ছেন তবুও পারছে না চলতে শ্রীমতে। तो बाबा कितना प्रेम से समझाते परंतु सपूत बच्चे बहुत थोड़े निकलते हैं। तो बाबा এত ভালোবেসে বাচ্চাদের বোঝান, কিন্তু বাবা বলছেন খুব কমই সপুত বাচ্চা রয়েছে বাবার যারা শ্রীমতে চলতে পারে। তো মালার দানা খুব কম জনই হয়। बच्चों में इतनी ताकत नहीं है जो श्रीमत पर चल सके, तो जरूर रावण मत पर है इसलिए इतना पद नहीं पा सकते। বাবা বলছেন দেখো বাচ্চারা, তো বাচ্চাদের মধ্যে এত শক্তি নেই। বাবা বলছেন যে শ্রীমতে চলবে, তাই না। তার মানে কি রাবণ 2500 বছর ধরে এতটাই নিচে নামিয়েছে যে বাবাকে পেয়েও, স্বয়ং ভগবানকে পেয়েও তার শ্রীমতে এখন চলতে পারছে না। আর যারা চলতে পেরেছে খুব কম সংখ্যক, বাবা বলছেন তারাই এই বিজয়ের মালাতে আসে। তো 8 জন কি সম্পূর্ণ মানে পাস হইতো আনার। তাই বাবা বলছেন এই 8 জনকে একদমই সাজা পেতে হয় না। তাই বাবা বলছেন যে তার মানে বাবার শ্রীমতে চলতে কেন পারছে না, তাহলে নিশ্চয়ই রাবণের মতে চলছে। এই জন্য বাবা বলছেন এত উঁচু পদ নিতে পারে না সবাই, রাজা রানীর পদ, মহারাজা মহারানীর পদ। कोई बिरले ही माला का दाना बनते हैं वह भी लाल ছিপে নেহি रहते। বাবা বলছেন খুব কম সংখ্যকই এই মালার দানা হতে পারে বাবার। তো বাবা বলছেন তো যে এরকম শ্রীমতে চলবে, মালার দানা হবে, তো সেই বিশেষ বাচ্চা কখনোই লুকিয়ে থাকতে পারবে না। वह दिल पर चढ़े रहते, তো তারা তো বাবার হৃদয়ে থাকে সব সময়। রাত দিন সার্ভিস का ही होना रहता है, তো তারা কী হবে, বাবা বলছেন রাত দিন সার্ভিসের সেবার জন্যই তাদের মন ছটফট করবে, কিভাবে সেবা করা যায়, দিনরাত এই চিন্তনই চলবে। ईश्वरीय संबंध से लाभ रहता है, তো বাহার में उनकी बुद्धि कहा नहीं जाती, তো তাদের ঈশ্বরীয় সম্বন্ধতেই তাদের স্নেহ ভালোবাসা থাকে, বাইরের দিকে তাদের বুদ্ধি যায় না দেহদারির প্রতি। ऐसा लाभ दैवी परिवार से रखना है। अज्ञान काल में भी बच्चों का बाप से, बहन भाइयों का आपस में बहुत ही लाभ रहता है। यहाँ तो कोई का रिंचक मात्र भी बाप से योग नहीं है। गारंटी तो बहुत करते हैं, भक्ति मार्ग में गाते हैं, अभी तो बच्चे सन्मुख है। তো বাবা বলছেন যে বাচ্চারা দৈবী পরিবারের সাথে এরকম তোমাদের ভালোবাসা রাখতে হবে। তো অজ্ঞানকালে তো বাবা বলছেন বাচ্চারা বাবার সাথে, ভাই বোনের সাথে, বাবা বলছেন যেরকম মিল থাকে না এই দুনিয়াতে, অজ্ঞানকালে মানে পার্থিব দুনিয়াতে বা লৌকিক জগতে,
বাচ্চাদের সাথে বাবার বা ভাই বোনের সাথে নিজেদের মধ্যে অনেক স্নেহ ভালোবাসা থাকে। বাবা বলছেন এখানেও কেউ কেউ ঋণচক মাত্র, মানে খুব কম জনই আছে বাবা বলছেন বাবার সাথে, বাকি সবার কিন্তু যোগ নেই। মানে বাবার সাথে সর্বসম্বন্ধ কয়েকজনেরই রয়েছে, বাকি সবার নেই। তো বাবা বলছেন গ্যারেন্টি তো অনেক করে বাবার সাথে, তো ভক্তিমার্গেও গায়ন করে। তো এখন তো সেই বাচ্চারা সামনেই রয়েছে যারা ভক্তিমার্গে গায়ন করতো, বাবাকে প্রতিজ্ঞা করেছে যে তুমি আসলে আমরা তোমারই হয়ে যাব, কিন্তু এখন সেই বাচ্চারা বাবার সামনেই রয়েছে। তো বিচার কিয়া जाता है भक्ति मार्ग में जो गाते रहते हैं कितना लब से याद करते हैं। বাবা বলছেন তো ভক্তি মার্গে তো বাবার উদ্দেশ্যে ভগবানকে পাওয়ার জন্য তোমরা এই যে এত ভালোবেসে গান করেছো ভক্তি মার্গের ভক্তিগীতি, তো কত ভালোবেসে স্মরণ করতো সবাই। বাবা বলছেন কত ভালোবেসে স্মরণ করেছো তোমরা ভগবানকে। ইহা তো ইয়াদই নেই করতে, আর এখানে তো এসে তোমরা এখন স্মরণই করো না। বাবা বলছেন ভক্তি মার্গে পাওয়ার জন্য কত ভালোবেসে স্মরণ করেছো বাবাকে, কত ভালো ভালো গান বানিয়েছো, হ্যাঁ মনে প্রাণে সেই গান করে ডেকেওছো, অথচ এখন পাওয়ার পর বাবা বলছেন স্মরণই করে না বাচ্চারা। তো বাবা কা বননে সে মায়া দুশ্মন বন পড়তি है। বাবা বলছেন বাবার হওয়ার পরেই তোমাদের এই মায়া শত্রু হয়ে যায় তখন তোমাদের। तो बुद्धि बाहर चली जाती है तो माया अच्छा ही गिरा देती है। বা বলছেন বুদ্ধি তোমাদের যেই বাইরে চলে যায় তো মায়াও কি হয় তোমাদের নিচে ফেলে দেয় একদম। वह खुद नहीं समझते कि हम जो कुछ करते हैं वह गिरने के लिए ही करते हैं। বাবা বলছেন যে তো তারা তো বুঝতেও পারে না যে আমরা যা কিছু করছি এখানে নিচে নামার জন্যই করছি। তো আপনি মত পর গিরতে রহতে, তো নিজের মন মতে চলে কি হয় নিচেই নামতে থাকে, কিন্তু বুঝতেও পারে না যে আমি নিচে নেমে যাচ্ছি, তমোপ্রধান হয়ে যাচ্ছি আরো। তো বাবা বলছেন উनको पता ही नहीं पड़ता कि हम क्या कर रहे हैं। বাবা বলছেন তারা এটাও বুঝতে পারে না যে আমরা কি করছি, কি ভুল করছি, কি হারিয়ে ফেলছি। বাবা বলছেন এই সাধারণ জ্ঞানটাও থাকে না, তখন হারিয়ে ফেলে। মায়ার এতটাই মায়া বাবা বলছেন যে প্রবল, যে বাবার হওয়ার পর বাবার যোগযুক্ত হতে পারছে না। তো কুছ তো খামিয়া বাচ্চোं में है না। বাবা বলছেন তো বাচ্চাদের মধ্যে তো কিছু না কিছু কমজোরি রয়েছে। তো कहते एक है करते दूसरा है। বাবা বলছেন বলে এক বাচ্চারা কিন্তু করে অন্যটা। তো नहीं तो बाप से बरसा कितना ऊँच मिलता है। না হলে বাবার থেকে কত উঁচুর থেকে উঁচু উত্তরাধিকার পেতে পারে বাচ্চারা। कहते তো सच्चाई से कितना बाप की সার্ভিস में लग जाना चाहिए। বাবা বলছেন এখন কত সচ্চাই সাফাইতে থেকে বাবার সেবাতে লেগে যাওয়া উচিত তোমাদের, যদি কেউ বুঝে যায়। বাবা বলে না যে বুঝে যাবে এই সঙ্গম যুগের গুরুত্ব আর এখানে প্রাপ্তির গুরুত্ব, সে তো সেবা না করে থাকতে পারবে না। পরন্তু মায়া কিতনি দুস্তর है, কিন্তু মায়াও এত প্রবল যে করতে দেয় না তোমাদের। কোটো মে কোই বাপ কো পুরা পেহচানতে है। বাবা বলছেন কোটি কোটির মধ্যে কেউ কেউ বাবাকে সম্পূর্ণ জানতে পারে। তো বাবা বলছেন সে তো তোমরাই, তোমরাই তো সেই কোটি কোটির মধ্যে কয়েকজন বাচ্চা যারা বাবাকে চিনে নিয়েছো, পুরো দুনিয়া তো চিনতে পারছে না। বাপ कहते हैं कल्प कल्प ऐसे ही होता है। তো বাবা কি বলছেন বাচ্চারা প্রতি কল্পে 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 এরকমই হয়। তো অনেক বাচ্চারা এইটাও বুঝতে পারে না কল্পে কল্পে কি করে রিপিট হয়। তো তা বাবা কি বলেন যারা বুঝতে পারে না বুঝতে হবে কি তাদের ভাগ্যে কম রয়েছে। पूरा वफादार फरमानबरदार ना होने के कारण उन विचारों का पद ऐसा हो पड़ता है। বাবা বলছেন যে সম্পূর্ণ বিশ্বাসযোগ্য, সম্পূর্ণ বাবার আজ্ঞাকারী না হওয়ার কারণে বাবা বলছেন ওই বেচারাদের এই অবস্থা হয়ে যায়। तो कहते भी है बाबा हम राजयोग सीख नर से नारायण नारी से लक्ष्मी बनेंगे, राम सीता नहीं बनेंगे। हाथ भी उठाते हैं परंतु चलन भी तो ऐसी चाहिए ना। বাবা বলছেন বাচ্চারা বলেও থাকে বাবা আমরা রাজযোগ শিখে নর থেকে নারায়ণ নারী থেকে লক্ষ্মী হব, রামসীতা হব না। রামসীতাকেও হতে চায় না, লক্ষ্মীনারায়ণ হতে চায়, হাতও ওঠায় লক্ষ্মীনারায়ণ হওয়ার জন্য। বাবা যখন জিজ্ঞাসা করেন তো বাবা বলছেন তাহলে যদি লক্ষ্মীনারায়ণ হতে চাও তাহলে চালচলনও তো ওরকম হওয়া উচিত। তো বাবা বলছেন চালচলন তোমাদের বিকারী, আর হতে চাইছো শতপ্রধান দেবী দেবতা লক্ষ্মীনারায়ণ, তাহলে বাবা বলছেন এটা তো সম্ভব নয়। तो बेहद का बाप बरसा देने के लिए आए हैं, उनकी सीमत पर कितना चलना चाहिए। बहुत है जिन्होंने कसम खाया हुआ है हम सीमत पर नहीं चलेंगे, वह छिपे नहीं रहते। তো বাবা বলছেন এরকমও অনেকে রয়েছে যারা যারা প্রতিজ্ঞা করে নিয়েছে যেন আমি সীমাতেই চলবো না, তো তারাও বাবা বলছেন কি লুকিয়ে থাকবে না। তো कोई की तकदीर में नहीं है तो दे विमान पहले थप्पड़ लगाता है फिर है काम। বাবা বলছেন যার ভাগ্যতে নেই সে প্রথমে তো দেহ বিমানে চলে আসে,
দেহবিমানের থাপ্পড় লাগে তার, মানে সব থেকে বড় রোগ হচ্ছে কি দেহবিমান, তারপর কাম বিকারে চলে যায়। তো কারণ দেহবিমান আসার সাথে সাথেই অন্যান্য বিকারগুলো সাথে সাথে আসতে শুরু করে। কাম নেহি তো ক্রোধ লোভ হে, বলছেন কাম বিকার যদি না থাকে তো ক্রোধ লোভ কিছু না কিছু বিকার তার মধ্যে দেখা অবশ্যই যায় যদি দেহবানে আসে। তো হ্যাঁ তো সবই দুশ্মন, তো বাবা বলছেন কাম বিকার হোক, ক্রোধ লোভ অহংকার যাই হোক না কেন সবই তো তোমাদের শত্রু এখন। तो मोह भी ऐसी चीज़ है जो बिल्कुल ही सत्यानाश कर देता है। বলছেন মোহ এমনই একটা বা বলছেন বিকার যেটা সর্বনাশ করে দেয় বাচ্চাদের। অর্থাৎ কি এই মোহের কারণেও কিন্তু বাবার হতে পারছে না, মন থেকে বাবার শ্রীমতে চলা। এবার বাবাকে ভালো না বাসলে কেউ শ্রীমতে চলতে পারবে না, বাবার সাথে সেই ভালোবাসার সম্বন্ধ জুড়তে হবে আগে। তো সেই সম্বন্ধ, ভালোবাসার সম্বন্ধ বাবার সাথে জোরে না, ওই ওপর ওপর বাবা বলে না ওপর ওপর, কিন্তু অন্তর থেকে বাবাকে যে একবার ভালোবেসে ফেলবে সে শ্রীমতেও চলবে। আর বাবা বলছেন তাকে এই দুনিয়া আকর্ষিত করতে পারবে না, সে কিন্তু কোনো ব্যক্তি বস্তুর মোহতে পড়বে না। তাই বাবা বলছেন তার মানে এদিকে যোগ কম, এই জন্যই কিছু না কিছু এই বিকারে সে যায় মোহ। তো বাবা বলছেন মোহ যেন সর্বনাশ করে দেয়। লোভ ভি কম নেই হ্যাঁ, তো লোভও কম নয়। তো বড়ে করে দুশ্মন হে, তো বাবা বলছেন এগুলো সব বড় বড় শত্রু তোমাদের। পাই पैसे की चीज़ চুরি कर लेंगे, বাবা বলছেন লোভটাও এত বড় শত্রু যে পাই পয়সার জিনিসও চুরি করতে থাকে, অল্প খুব যে মূল্যবান সেটা নয় অথচ চুরি করতে থাকে। ইয়ে ভি লোভ হ্যাঁ না, তো এটাও তো লোভই হলো। চুরি কি বহুত গন্দি আদত হে, বাবা বলছেন চুরি করার খুব খারাপ অভ্যাস রয়েছে বাচ্চাদের মধ্যে। তো বাবা তো সব দেখছেন, তো এটাও কি অনেক ডিসসার্ভিস হয়ে যায় বাবার বাচ্চা হয়ে, ব্রাহ্মণ বাচ্চা হয়ে স্বয়ং পরমাত্মার কিন্তু চুরি করা বাবা বলছেন অনেক ডিসসার্ভিস, অনেক বড় পাপ। তো अंदर में दिल खाना चाहिए कि हम पाप करते रहे थे तो क्या पद पाएंगे, বাবা বলছেন নিজেদের মনে বিবেক দংশন করা উচিত যে আমি এই চুরি করছি পাপ করছি তাহলে আমার কি পদ হবে ওখানে। शिव बाबा के यज्ञ में आकर बाबा के पास हम ऐसे काम कैसे कर सकते, যে শিব বাবার যজ্ঞতে স্বয়ং ভগবানের যজ্ঞতে আমি সেবাধারী হয়ে তো কি করে আমি এখানে এরকম ধরনের কাজ করতে পারি। তো মায়া বহুত উল্টে কাম করাতে, তো মায়া অনেক উল্টো কাজ করিয়ে দেয়, তাই না। লোভ এমনই একটা বিকার, কিতনা ভি সমঝাও ফির ভি আদাত মিটতি নেই, বাবা বলছেন যতই বোঝাও তাদের এই স্বভাবই যায় না, তাহলে তারা কি পদ পাবে। বাবা বলছেন কই নাম রূপ মে ফাঁস পাড়তে, আবার কেউ কেউ নাম রূপে ফেসে যায়, তাকেই চাই সেবা করার সময়। হ্যাঁ একে এ না গেলে ভালো হবে না, ওর সাথে একে অবশ্যই যে কোনো সেবাতে যা গেলে তাকেই নিয়ে যেতে হবে, না হলে নয়, সে ছাড়া আমার সেবা করতে ভালো লাগে না। তো এগুলো তো নাম রূপে ফেসে যায়, বা একে ছাড়া এর সাথে একটু কথা না বললে ভালো লাগে না, এগুলো সব দেহ অভিমান। তো দেহ অভিমান के कारण नाम रूप में भी आ जाते, বা দেহ অভিমানের কারণেই তো নাম রূপ দেখে থাকে তারা। तो हर एक सेंटर का बाबा को सारा मालूम रहता है ना, বাবা প্রত্যেক সেন্টারের বাবা সব কিছু জানেন, কোন বাচ্চাদের মধ্যে কি কোন বিকার রয়েছে, কি ভুল হচ্ছে বাচ্চাদের দ্বারা। বাবা ভি কেয়া করে সমঝানা তো পারে, তো বাবাও কি করবেন, বাবা তো বোঝাবেন, বোঝানো বাবা বলছেন বাবার কাজ বোঝানো। তো কিতনে সেন্টার সে কিতনে বাবাকে পাস সমাচার আতে, বলছেন কত সেন্টার হয়েছে বাবার কাছে, কত সমাচার আসতে থাকে, এক একজন বাচ্চার অবগুণের সমাচার আসতে থাকে, বাবা বলছেন নালিশ আসতে থাকে। ফিকরাত তো रहती है না, ফির সমঝানা পড়তা है মায়া কম নেই है, তো বাবার চিন্তা চলে বাচ্চাদের জন্য, তো তারপর আবার বাবাকে বোঝাতে হয় যে কারণ কি মায়াও তো কম নয়, বাবা এটাই বোঝাচ্ছেন। তো বহুত তং করতে মায়াও অনেক ডিস্টার্ব করতে থাকে, তো কোনো না কোনোভাবে বিকারে যতক্ষণ না যায় ততক্ষণ মায়া কিন্তু প্রচেষ্টা চালিয়ে যায়। মায়া কাম ক্রোধ লোভ মোহ অহংকার বা দেহাভিমান এমনই বিকার বা এমনই একটা রোগ, যতক্ষণ না তাকে নিয়ে যাবে ওই কোনো না কোনো বিকারে ততক্ষণ মায়া কিন্তু প্রচেষ্টা করতে ছাড়ে না। তাহলে আমাদেরও কি প্রচেষ্টা করা উচিত যে মায়াকে হারাতেই হবে, মায়া যতই চেষ্টা করুক আমাদের ওই দুনিয়াতে নিয়ে যাওয়ার, তাহলে আমরাও কাকে জেতাবো, বাবাকে জেতাবো, কারণ আমরা এখন বাবাকে পেয়ে গেছি, বাবার শ্রীমতকে পেয়েছি শ্রেষ্ঠ। तो अच्छे बच्चों को कहा जाता है बड़ा कहना बड़ा दुख पाना, यहाँ तो दुख की कोई बात नहीं है, तो जानते हैं कल पहले भी ऐसे हुआ था। বাবা বলছেন বাচ্চারা
তো এখানে তো কোনো দুঃখের কথা নেই। তো তোমরা জানো যে আগের কল্প এরকমই হয়েছিল তোমাদের সাথে এখন যা হচ্ছে। ঈশ্বর কা বনকর ফির ভি মায়া কে বশ হো যাতে হ্যাঁ। তো ঈশ্বরের হওয়ার পরেও মায়ার বশ হয়ে যায় বাচ্চারা অনেক সময়। कोई ना कोई विकर्म कर लेते हैं तब बाप कहते प्रतिज्ञा तो बहुत बच्चे करते हैं कि बाबा हम आपकी सीमत पर जरूर चलेंगे परंतु चलते नहीं है इसलिए माला देखो कितनी छोटी बनती है बाकी तो है प्रजा। বাবা বলছেন যে ঈশ্বরের হয়ে মায়ার বশবর্তী হয়ে যায় বাচ্চারা। কেউ কেউ কোনো না কোনো বিকর্ম করে নেয় মায়ার বশে গিয়ে। তো বাবা বলছেন যে তবেই তো বাবা বলেছেন যে বাচ্চারা প্রতিজ্ঞা তো অনেক করে, যে বাবা বলছেন বহুত বাচ্চারা রয়েছে প্রতিজ্ঞা করেছে যে বাবা আমি আপনার শ্রীমতে অবশ্যই চলবো, কিন্তু বাবা বলছেন চলতে পারে না তারা। এই জন্য মালা কত ছোট তৈরি হয়েছে বাবা বলছেন। কারণ বাবা বলছেন অনেক বাচ্চা রয়েছে বাবার কাছে কিন্তু প্রতিজ্ঞা করেও তারা শ্রীমতে চলতে পারে না, সেই কিছু না কিছু তাদের দ্বারা বিকর্ম হয়ে যায়। এই জন্য বাবা বলছেন মালার দানা দেখো কত কম, মানে যারা বৈজয়ন্তী মালাতে আসবে। তো বাবা বলছেন যে तो आपकी सीमत पर जरूर चलेंगे परंतु चलते नहीं इसलिए माला देखो कितनी छोटी बनती है बाकी तो है प्रजा बाकी বাবা বলছেন সবাই প্রজা। তো যারা বৈজয়ন্তী মালাতে আসবে তারা তো রাজা রানীর পদ পাবে, বাকি সবাই প্রজাতে আসবে। কিতনি বড়ি মঞ্জিল है इसमें दिल की बड़ी सफाई चाहिए। তো এত বড় লক্ষ্য এত উঁচু লক্ষ্য তাহলে এখানে বাবা বলছেন তোমার হৃদয় অনেক সাচ্চা হতে হবে, এখানে বিকার নিয়ে তুমি উঁচু পদ পেতে পারবে না। তো কাহাবাত ভি হ্যায় সচ তো বিঠো নাচ, বা বলছেন এই জন্য গায়নও রয়েছে যে সত্যর পথে চললে কি হয় সে আত্মা নাচতে থাকবে, যে সত্য পথে থাকবে সেই আত্মা সবসময় নাচতে থাকবে। তো अगर बाप के साथ सच्चा चलता रहे তো সত্যযুগ মে শ্রীকৃষ্ণকে সাথ জরুর ডান্স করেঙ্গে, বা বলছেন যদি এখন বাবার সাথে তোমরা সাচ্চা থাকো তাহলে সত্যযুগে অবশ্যই শ্রীকৃষ্ণের সাথে তোমরা এই ডান্স করতে পারবে, রাস করতে পারবে বা ডান্স করতে পারবে। সত্যযুগ মে শ্রীকৃষ্ণ কা ডান্সই মশুরে, বলছেন সত্যযুগে শ্রীকৃষ্ণের ডান্স হচ্ছে কি একদম বিখ্যাত। তো রাসলীলা রাধে কৃষ্ণ কি হি দিখাতে হে, বা বলছেন এই যে রাসলীলা দেখানো হয় ভক্তি মার্গে তো রাধা কৃষ্ণেরই তো দেখানো হয়, পিছে রাসলীলা दिखाते हैं परंतु नंबर 1 में राधे कृष्ण की रासलीला है क्योंकि इस समय वह बाप से बहुत ही सच्चे बनते हैं तो कितना उच्च पद पाते हैं। বাবা বলছেন বাচ্চারা বাবা বলছেন নাম্বার অনুযায়ী এই রাধা কৃষ্ণ কিন্তু রাস লীলা হতে থাকে। কেন বাবা বলছেন এই সময় তো তারা বাবার সব থেকে সাচ্চা বাচ্চা রাধা কৃষ্ণের আত্মাই, তো এই জন্য বাবা বলছেন তারা কত উঁচু পদ পেয়ে যায় যেহেতু বাবার একদম সাচ্চা বাচ্চা। এই জন্য বাবা আর মাম্মা তো হাত তো বহুত উঠাতে হে পরন্তু মায়া कैसी है, বলছেন হাত তো তোমরা অনেক তোলো কিন্তু মায়াও এত জবরদস্ত। তো প্রতিজ্ঞা করতে তো উস পর চলনা পারে না, বা বলছেন প্রতিজ্ঞা করলে তো সেই অনুযায়ী চলতে হবে কারণ প্রতিজ্ঞাটা কাকে করেছো স্বয়ং ভগবানকে, তাহলে স্বয়ং ভগবানকে প্রতিজ্ঞা করে যদি সেই অনুযায়ী না চলতে পারি তো সেটাও তো বিকর্ম হয়ে যায়। तो माया के भूतों को भगाना है देह विमान के पीछे सब भूत চটক যাতে, বা বলছেন বাচ্চারা তোমাদের এই দেহ অভিমানের কারণেই দেহের অহংকার আমি আমার এর জন্যই সমস্ত ভূত তোমাদের মধ্যে প্রবেশ করেছে। তো বাবা कहते দেহি অভিমানী বান বাপকে ইয়াদ করো। এখন বাবা কি বলছেন নিজেকে আত্মা মনে করো যে আমিও আত্মা আর আমার চারপাশে যারা রয়েছে সবাই পারধারী আত্মা। তো এই বাবাকে স্মরণ করতে থাকো। উসমে ভি সবেরে সবেরে বেঠ বাতে করো, আর তার মধ্যেও বাবা বলছেন সকাল সকাল উঠে বাবার সাথে মিষ্টি মিষ্টি রুরিয়ান করো বার্তালাপ করো। तो बाबा की महिमा करो, बाबार महिमा करो सकाल सकाल उठे। तो भक्ति मार्ग में भल याद करते हैं परंतु महिमा तो कोई की है नहीं। বাবা বলছেন ভক্তি মার্গে দেখো বাচ্চারা তো ভগবানকে স্মরণ তো করে কিন্তু বাবা বলছেন মহিমা তো কারো হয় না। তো শ্রীকৃষ্ণ को याद करेंगे महिमा करेंगे माखन चुराया उनको भागाया। তো বাবা বলছেন শ্রীকৃষ্ণকে স্মরণ করতে থাকে আর মহিমা কি করে যে উনি মাখন চুরি করেছেন, 16,108 রানীকে ভাগিয়ে নিয়ে গেছেন। তো এই ধরনের বাবা বলছেন যে তো শ্রীকৃষ্ণের মহিমা করে থাকে দেখো। আরও কি মহিমা করে থাকে শ্রীকৃষ্ণের, শ্রীকৃষ্ণ अकासुर बकासुर को मारा ये किया बस और क्या कहेंगे ये है सब झूठ। তো অকাসুর বকাসুরকেও মেরেছে এই সব করেছে বলে দেয়, কিন্তু শ্রীকৃষ্ণ অহিংসা পরম ধর্ম
যার মহিমা হবে তো সে কী করে কাউকে মারতে পারে? বাবা বলছেন এই সব কিছু মিথ্যা কথা। তো সচ কি রত্তি নেই, এখানে এক ফোঁটাও সত্য নয়। তো ফির কেউ, কারণ বাবা বলছেন সত্যযুগে তো না অসুর বকাসুর, ওইখানে মায়া তো থাকবেই না। তো ওখানে তো সুখের দুনিয়া, সুখ শান্তির দুনিয়া ওখানে। তো ফির রাস্তা কিয়া বাতায়েঙ্গে, বাবা বলছেন তাহলে সত্য তো একটুও নেই এই দুনিয়াতে, শাস্ত্রতে, তাহলে কি করে তারা রাস্তা দেখাবে? মুক্তি কোহি নেহি জানতে, তারা মুক্তিকেই জানে না। তো মুক্তির রাস্তা না জানা থাকলে কি করে মুক্তি দিতে পারে বা দেখাতে পারে? নিজেরাই তো মুক্তি যেতে পারে না এই দুনিয়া। তো इस समय সারে বিশ্ব पर রাবণ का राज्य है, সব इस समय पतित है, বা বলছেন এই সময় সমগ্র বিশ্বই এখন কি রাবণের দুনিয়া। অর্থাৎ সবার মধ্যে 5 বিকার রয়েছে এই দুনিয়াতে। तो मनुष्य भ्रष्टाचारी का अर्थ भी नहीं समझते हैं, ये भी नहीं जानते कि सतयुग में निर्विकारी देवताएं थे। বা বলছেন মানুষ ভ্রষ্টাচারীর মানেও জানে না, এই দুনিয়াতে যে সবার আচার আচরণ ভ্রষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, বিকারী, এইটারও মানে জানে না। বাবা বলছেন কিন্তু সত্যযুগে সবাই কীরম ছিল? নির্বিকারী দেবী দেবতা ছিল, কোনো বিকারের নাম থাকে না ওখানে। সর্বগুণ সম্পন্ন ষোলাকলা সম্পূর্ণ, বা বলছেন সত্যযুগে কী মহিমা থাকে দেবী দেবতার? সর্বগুণে সম্পন্ন, ষোলকলা সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী, বা বলছেন মর্যাদা পুরুষোত্তম আর ডবল অহিংসক। তো দেবী দেবতাদের তো এই মহিমা হয়ে থাকে। परंतु फिर कह देते वहाँ भी रावण, कंस, जरासंधि आदि थे। তো এদিকে দেবী দেবতাদের মহিমা করতে থাকে এই দুনিয়া, যে সম্পূর্ণ নির্বিকারী ছিলেন তারা, অহিংসা পরম ধর্ম। আবার এদিকে কি বলে দেয় যে রাবণ ছিল সেখানে, কংস, জরাসন্ধি, অর্থাৎ কি দেবী দেবতাদের সাথে অসুরদের যুদ্ধ দেখিয়ে দিয়েছে। তাহলে বাবা বলছেন দেখো কতটা মিথ্যা কথাটা। कहा जाता है पवित्र बनो, तो कहते हैं देवताओं को भी तो बच्चे आदि थे ना। अरे तुम गाते हो सर्वगुण संपन्न, सोलह संपूर्ण, संपूर्ण निर्विकारी, फिर বিকার কি বাত कैसे हो सकती। তো বাবা বলছেন যে এই দুনিয়াতে কি বলে দেয় যে পবিত্র হও, পবিত্র থাকো। তো তারা কি বাবা যখনই বলছেন বাচ্চারা পবিত্র থাকো, তো এই দুনিয়াতে তখন বলতে থাকে তারা যে দেবতাদেরও তো বাচ্চা হবে। হ্যাঁ, তো এই দুনিয়াতে জানেই না যে দেবী দেবতাদের যোগ বলের দ্বারা সন্তান হয়, সেখানে বিকারের দ্বারা সন্তান হবে না, এটা তো জ্ঞান নেই। এই জন্য বলে দেয় কি দেবী দেবতাদেরও তো বাচ্চা হবে। তো বাবা বলছেন যে এদিকে মহিমা রয়েছে কি দেবী দেবতাদের সম্পূর্ণ নির্বিকারী, মানে বিকারের নামও থাকে না, অংশ ওখানে নাম বংশ কিচ্ছু থাকে না। তো তাহলে বাবা বলছেন এই কথা কি করে বলা যায় যে তাদেরও বিকারের দ্বারা সন্তান হবে। তো তুমি নির্বিকারী বনো তো कहते সৃষ্টি कैसे बढ़ेगी। আর যদি এখানে বলা হয় যে তোমরা নির্বিকারী হও তো কি বলতে থাকে যে তাহলে সৃষ্টি কি করে চলবে। তো बच्चे कैसे पैदा होंगे, मंदिरों में जाकर महिमा गाते हैं, घर में आने से वह महिमा भी भूल जाते। তো ঘরে গিয়ে মহিমা, মন্দিরে গিয়ে মহিমা গায়ন করে দেবী দেবতাদের, ঘরে এসে আবার সব মহিমা ভুলে যায়। भल तुम जांच करके देखो, घर में जाकर समझाओ তো মানেঙ্গে নেই। বাবা বলছেন বাচ্চারা তোমরা দেখো, ঘরে গিয়ে বোঝাও এই কথা, তো মানতে চায় না। তো ওহা কি বাত ওহা হি রহি, তাহলে মন্দিরের কথাই মন্দিরেই থেকে যায়, বাকি ঘরে এসে সব ভুলে যায়। তো পবিত্র बनने के लिए कहो तो कहेंगे वाह इसके बिगैर दुनिया कैसे चलेगी। उनको पता ही नहीं कि वॉइसलेस दुनिया कैसे चलती है। তো এখানে পবিত্র থাকতে বললে কি বলে দেয় যে বা এই দুনিয়া তাহলে কি করে চলবে পবিত্র থাকলে, বংশ বিস্তার না হলে। তো বাবা বলছেন তারা এটাও জানে না যে নির্বিকারী দুনিয়া কি করে চলে সত্যতে তাতে। बच्चों ने गीत भी सुना, प्रतिज्ञा करते हैं तुम्हारी मत पर चलेंगे क्योंकि श्रीमत पर चलने में कल्याण है। তো বাচ্চারা তো এই গান শুনেছে, তুমি মাতা পিতা, তো প্রতিজ্ঞাও করে যে তোমার মতেই আমরা চলবো, কিন্তু শ্রীমতে বাবা বলছেন যে কারণ শ্রীমতে চলেই কল্যাণ হবে। এক শ্রীমতে না চলে কারো কল্যাণ এখানে হতে পারে না। এখানে মন মতে আর রাবণের মতে চলেই সবার অকল্যাণ হয়েছে, একমাত্র শ্রীমতে চললেই সবার কল্যাণ হয়ে যায়। तो बाबा बोलছেন बाप तो कहते रहते श्रीमत पर चलो नहीं तो आखिर मौत आ जाएगा। बाबा এখন কি বলছেন বাচ্চারা শ্রীমতে চলতে থাকো, না হলে শেষে কি হবে, মৃত্যু তো আসবেই সবার। তো ফির ট্রিবিউনাল মে সব বাতানা পড়েগা। তারপর বাবা বলছেন যে যখন বিচার সভা বসবে তখন সব তোমাকে বলতে হবে কি কি পাপ করেছো তুমি, বাবা শ্রীমতে চলোনি, तुमने ही ये पाप किए हैं, अपनी मत पर चलकर फिर कल्प कल्प का दाग लग जाएगा। বাবা বলছেন এখন নিজের মন মতে চললে কী হবে, কল্প কল্পের এই বিকারের দাগ লেগে যাবে।
আর প্রতিকল্পে এইরকমই পদ পাবে, এরকমই তোমার পুরুষার্থ হবে। এই জন্য বাবা বারবার বোঝাচ্ছেন বাচ্চারা পবিত্র হও, বাবার শ্রীমতে চলো। কিন্তু এই দুনিয়া তো তর্ক করতে থাকে, কিন্তু এটা বোঝে না যে এই দুনিয়া, যে দেবী দেবতাদেরও যদি এই দুনিয়ার সাধারণ মানুষের মতন বিকারের দ্বারাই জন্ম হতো, তাহলে তাদের কি এত পুজো হতো? তাহলে তো তারা সাধারণ মানুষের মতনই হয়ে গেল সব কিছু চালচলন। তাহলে কেন পুজো করবে? কিন্তু কেন পুজো করা হয় দেবী দেবতাদের? তাদের পবিত্রতার জন্য। কিন্তু এই জ্ঞান তো এই দুনিয়াতে কারণেই এই জন্য পাপ করতে থাকে। अपनी मत पर चलकर फिर कल्प कल्प का दाग लग जाएगा। ऐसे नहीं कि एक बार फेल हुआ तो दूसरे तीसरे वर्ष में पड़ेगा, नहीं। अभी नापास हुआ तो कल्प कल्प होता रहेगा। इसीलिए पुरुषार्थ बहुत करना है। পাওয়া বলছেন এই দুনিয়াতে, লৌকিক দুনিয়াতে কেউ পড়াশোনা করতে করতে কোনো বছর ফেল করলে সে দ্বিতীয়বার চান্স পায়, ওই একই ক্লাসে পড়ে আবার চান্স পায় এক্সাম দেওয়ার। কিন্তু বাবা বলছেন এখানে যদি তুমি ফেল করে যাও, এখানে কিন্তু 2বার বা 3বার তুমি পড়ার চান্স পাবে না শরীর ছেড়ে দিলে। তো বাবা বলছেন যে এখানে যদি ফেল হয়ে যাও তাহলে প্রতিকল্পে ওইটাই তোমার ফিক্সড হয়ে গেল পার্টে। এই জন্য বাবা বলছেন যাতে ফেল না হও, অনেক পুরুষার্থ করতে হবে এখন এই অল্প সময়ের মধ্যে। কদম কদম শ্রীমত পর চলো। এখন বাবা বলছেন প্রতিটা কদমে শ্রীমতে চলতে হবে, কারণ সময় অনেক অনেক কম, তাই না? আমরা তো দেখতে পাচ্ছি তৃতীয় বিশ্বযুদ্ধ তো লেগেই রয়েছে, লেগে গিয়েছে, তাই না? এখন যা যা কিছু সামনে আসতে চলেছে, এরপর পুরুষার্থ করা অনেক মুশকিল হবে। এই জন্য বাবা বলেছেন কি যে মাথায় পাহাড়ের মতন দুঃখ নেমে পড়বে, তখন তো যোগ লাগবেই না। তো এই জন্য এখন যেটুকানি সময় আমরা পাচ্ছি, কারণ আমাদের হয়তো এখনই সেই পরিস্থিতিটা ফেস করছি না আমরা, তো এই সময়তেই প্রতিটা সেকেন্ডকে সফল করে নেওয়া উচিত আমাদের। তাই বাবা বলছেন প্রতিটা পদে পদে কদমে শ্রীমতে চলো। অন্দর কুচভি গন্ধ না রহে, কোনো রকম যেন তোমাদের মধ্যে বিকার খারাপ না থাকে, না হলে বাবা বলছেন লাস্টে যোগ লাগাতে পারবে না। খালি মনে হবে সংশয় এসে যাবে যে আমি তো শ্রীমতে চলিনি, তবে কি বাবা আমাকে সাহায্য করবেন? কারণ এখন এই বছরেই এমন এমন কিছু ঘটতে চলেছে, তো তখন কিন্তু এক বাবা ছাড়া কেউ আমাদের বাঁচাতে পারবে না। তো বাবার সাথে থাকলে, বাবার শ্রীমতে চললে, বাবা কি বলেছেন তোমার দায়িত্ব আমার, তোমার চিন্তা আমি করছি। কিন্তু কাদের? যারা শ্রীমতে চলবে। আর যারা বাবার কথা শুনবে না, বিকারে যাবে, বাবা বলছেন কোনো না কোনো কাম ক্রোধ লোভ মোহ অহংকার বা কিছু খানপানও যাদের শুদ্ধ নয়, তো তাদের দায়িত্ব তো বাবা বলছেন তাদের। তো তো হৃদয়কে শুদ্ধ বানানা है। এখন হৃদয়কে তোমার শুদ্ধ পবিত্র বানাতে হবে। নারদ কবি কাহা না আপনি সকাল আইনে মে দেখো। তো নারদকেও কী বলা হয়েছিল? নারদ যখন বলেছিল আমি লক্ষ্মীকে বরণ করব, তো কী বলা হয়েছিল? যে আগে নিজের আয়নায় মুখ দেখো তুমি, যে তুমি কি যোগ্য হয়েছ লক্ষ্মীকে বরণ করার। তো দেখা মেয়ে তো বান্দার মিশালু, তো ইয়ে এক দৃষ্টান্তে। তো তখন নারদ কী দেখেছে আয়নাতে? যে আমি তো একটা বাঁদর। বাঁদর মানে কি? বাঁদরের মতন, বানরের যেমন সব ধরনের বিকার থাকে, যে আমার মধ্যে তো সব বিকার রয়েছে। বাবা বলছেন এটা একটা উদাহরণ। আপনি সে পুছনা হে কি হাম কাহা তাক শ্রীমত পর চল রেহে। বাবা বলছেন নিজেকে জিজ্ঞাসা করো যে আমি কতটা শ্রীমতে চলছি, আমি কি অন্তিম অবধি বাবার সাহায্য পাবো? তো কারণ শ্রীমতে যে চলবে সেই পাবে কিন্তু বাবার সম্পূর্ণ সাহায্য। বাবা বলছেন তোমার চিন্তা করতে হবে না, বারবার বাবা বলেছেন যে তুমি খুশি থাকো। তো বুদ্ধি ও কাহা বাহার তো নেহি ভটকতা হে, দেহ বিমান মে তো নেহি হুঁ, দেহি অভিমানী তো সার্ভিস মে লাগা रहेगा। বাবা বলছেন বারবার নিজেকে চেক করো যে আমার বুদ্ধি বাইরের দিকে ছুটছে না তো, এর ওর দিকে, ব্যক্তিবস্তুর দিকে, নাকি বাবার কাছেই রয়েছে, ক্রস অবস্থা রয়েছে কি? আমি দেহ অভিমানে নেই তো, অর্থাৎ বারবার এই দেহের দুনিয়ার সম্বন্ধ এদেরকেই দিনরাত মনে করি না তো, আমি কি অভিমানী হয়ে নিজেকে আত্মা মনে করে দিনরাত সেবাতে থাকি কি? তো বাবা বলছেন এগুলো চেক করো। সারা মাদার যোগ পারে। তো সব কিছু কিন্তু যোগের ওপর নির্ভর করছে, তুমি সারাদিন কতটা বাবার শ্রীমতে চলছো, প্রতিটা কর্ম তোমার শ্রীমত অনুযায়ী হচ্ছে কিনা এর উপর নির্ভর করছে। তো যে যত যোগযুক্ত থাকবে, মানে বাবার শ্রীমতে চলবে, তার স্থিতি তত পাওয়ারফুল হবে। তাহলে আর যে যত যোগযুক্ত থাকবে সে তত পবিত্র হবে, আর এই পবিত্রতা আর শ্রেষ্ঠ স্থিতির ওপরেই আমাদের উঁচু পথ নির্ভর করছে। তো ভারত কা যোগ মশহুর হ্যাঁ, তো वहाँ तो निराकार बाप ही निराकार बच्चों को समझाते। তো ভারতের যোগ তো প্রসিদ্ধ, বিখ্যাত, কিন্তু এই ভারতের যোগ তাহলে কে শেখান? নিরাকার শিব বাবা এসে নিরাকার বাচ্চাদেরকেই শেখান এই যোগ, বোঝান। তাহলে আমরা কত ভাগ্যবান। তো ইসকো কাহা যাতা है সহজ রাজযোগ। তো এটাকে কী বলা হয়? সহজ রাজযোগ, অর্থাৎ
বাবার সাথে যোগযুক্ত হয়ে আমরা কর্মেন্দ্রিয়ের ওপর রাজত্ব করছি। এখন আমরা আত্মারা গোলাম হয়ে গেছিলাম কর্মেন্দ্রিয়ের, এখন রাজত্ব করছি। তো লিখা এখন স্বরাজ্য অধিকার পেয়েছি, এরপর বিশ্বরাজ্যেরও অধিকার পেয়ে যাব। লিখা হুয়া ভি হে নিরাকার বাপ নে সহজ রাজযোগ শিখায়া। তো লেখাও রয়েছে শাস্ত্রে যে নিরাকার বাবাই সহজ রাজযোগ শিখিয়েছেন। সির্ফ শ্রীকৃষ্ণ কা নাম ডাল দিয়া হে। তো শিব বাবার পরিবর্তে শ্রীকৃষ্ণের নাম, সন্তানের নাম দিয়ে দিয়েছে। তো বাবা বলছেন শ্রীকৃষ্ণকে কি কেউ বাবা বলবে? তাই না? শ্রীকৃষ্ণ বাবা তো কেউ বলে না, শিব বাবাই তো বলে, ভোলে বাবা শিব বাবা। তো বাবা বলছেন তুম জানতে হো হামকো এসা লক্ষ্মী নারায়ণ বান্না হে। এখন তোমরা জেনে গেছো আমাদের এরকম লক্ষ্মীনারায়ণ হতে হবে। তো লক্ষ্য তো তোমাদের সামনে রয়েছে। पुण्य आत्मा बनना है, पाप की कोई बात नहीं, बाप की याद में ही रहकर उनकी সার্ভিস में रहना है। বা বলছেন বাবার স্মরণে থেকেই তোমরা সেবাতেও যুক্ত থাকো। অর্থাৎ সেবা করতে করতেও সবসময় যে বাবা আমাকে কি বলেছে, কিভাবে বলতে, কিভাবে চলতে, কিভাবে সব কিছু কর্ম করতে শিখিয়েছে, তো এগুলো বাবা বলছেন নিরন্তর যেন স্মরণে থাকে তোমার। তো বাবা বলছেন যে तुम जानते हो हमको ऐसा लक्ष्मी नारायण बनना है, पुण्य आत्मा बनना है, पाप की कोई बात नहीं, बाप की याद में ही रहकर उनकी सर्विस में रहना है। इतना उच्च पद पाना है तो कुछ तो मेहनत करेंगे ना। तो এত উঁচু পদ পেতে গেলে একটু তো পরিশ্রম করতে হবে। सन्यासी आदि तो कह देते गृहस्थ व्यवहार में रहे कमल फूल समान रहे, ये हो नहीं सकता। তো সন্ন্যাসীরা কি বলে দেয় যে ঘর গৃহস্থতে থেকে পবিত্র থাকা কমল ফুলের মতো, এটা তো সম্ভব না। এই জন্য সন্ন্যাসীরা কি করে, তারা ঘর বার ছেড়ে, বউ বাচ্চা ছেড়ে জঙ্গলে চলে যায়। কেন? তারা মনে করে যে স্ত্রী নরকের দ্বার, তাদের সাথে থেকে পবিত্র থাকা যায় না। কিন্তু বাবা কি বলেন, তোমরা ব্রহ্মা কুমারীরা তো একসাথে থেকেই পবিত্র হয়ে দেখাচ্ছ। কেন? কারণ এখানে বাবার শক্তি পাচ্ছি আমরা পরমাত্মার থেকে, এই জন্য সম্ভবও হয়ে যাচ্ছে। অর্থাৎ একসাথে থেকেও পবিত্র কী করে থাকা যাচ্ছে এখন, বা পরমাত্মার থেকে শক্তি আসছে না আমাদের মধ্যে। তো সম্পূর্ণ बनने में बहुत फेल हो जाते क्योंकि याद नहीं कर सकते। তো সম্পূর্ণ হওয়ার ক্ষেত্রেই অনেকে ফেল করে যায় এখানে। কেন? কারণ তারা সম্পূর্ণ স্মরণ করে না। তো আমি প্রাচীন যোগ বাপ শিখলা রেহে। এখন প্রাচীন যোগ কি? রাজযোগ। তো এই যোগ কে শেখান? স্বয়ং পরমপিতা পরমাত্মা শিব সেই এই প্রাচীন রাজযোগ শেখান। তো প্রাচীন রাজযোগের নাম তো রয়েছে গীতাতে, কিন্তু কে শেখান, কখন শেখান এই রাজযোগ, এটা কিন্তু কারো জানা নেই। बाप कहते हैं योग तो मैं स्वयं ही आकर सिखलाता हूँ, आप मुझे याद करो, तुमको मेरे पास आना है, ये है याद की यात्रा, तुम्हारा स्वीट साइलेंस होम वह है। ये भी जानते हैं कि हम भी बाप से पूरा बरसा पाएंगे। বাবা বলছেন বাচ্চারা আমি তোমাদের এই প্রাচীন রাজযোগ শেখাচ্ছি, তো তোমাদের তো আমার কাছেই আসতে হবে এখানে পরমধামে মুক্তিধামে। তো এটাই হচ্ছে স্মরণের যাত্রা। তো তোমাদের এখন সুইট সাইলেন্স হোম হচ্ছে এই মুক্তিধাম, পরমধাম, মানে মিষ্টি ঘর হচ্ছে সাইলেন্স হোম বা শান্তিধাম হচ্ছে এই পরমধাম মুক্তিধাম। তো এটা তো এখন তোমরা জেনেছো যে আমাদের বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নিতে হবে 21 জন্মের। তো বাপ বারবার समझाते हैं प्रतिज्ञा पर पूरे रहो, ভুল हो जाती है तो बाप से क्षमा लेनी चाहिए। তো বাবা এখন বলছেন বাচ্চারা যে প্রতিজ্ঞা করেছো সেই প্রতিজ্ঞাতে কায়েম থাকার চেষ্টা করো, যদি ভুল হয়েও যায় তা বাবার থেকে ক্ষমা চেয়ে নাও। ক্ষমা চাইলে কি হয়, অ্যালার্ট থাকে মনের মধ্যে যে আমি ক্ষমা চেয়েছি, তার মানে এটা আমার ভুল হয়েছে, সেই ভুলটা দ্বিতীয়বার হয় না। तो देखो ये बच्चा क्षमा लेने लिए खास बाबा के पास एक दिन के लिए आया है, थोड़ी भूल हुई है तो भागा है, क्योंकि दिल को खाता है तो समझा सन्मुख जाकर बाबा को सुनाए। कितना बाप के प्रति रिगार्ड है। तो बाबा বলছেন যে দেখো এই বাচ্চা, কোনো এক বাচ্চা বাবার কাছে ক্ষমা নিতে এসেছেন, চাইতে এসেছেন। কেন? কোনো কিছু শ্রীমতের বাইরে কোনো কর্ম হয়ে গেছে, কোনো ভুল হয়ে গেছে। তো তার বাবা বলছেন কি, দেখো ওর হৃদয় দংশন করেছে, বিবেক দংশন করেছে, এই জন্য সঙ্গে সঙ্গে কী মনে করেছে, বাবাকে গিয়ে সঙ্গে সঙ্গে শোনাই আর ক্ষমা চেয়ে নিই। তো কতটা, এটাও তো বাবার প্রতি সম্মান, কিন্তু অনেকে আবার লুকিয়ে রাখে। তো বহুত বাচ্চা হে जो इससे भी जास्ती विकर्म करते रहते पता भी नहीं पड़ता। তো বাবা বলছেন অনেক বাচ্চা এর থেকেও বড় পাপকর্ম করছে, কিন্তু তারা বলছে না বাবাকে, ক্ষমা চাইছে না, বলছে না, জানা যাচ্ছে না। তো তার মানে কি, তো সে তো লুকিয়ে লুকিয়ে পাপ করে ফেলছে। তো হাম তো कहते हैं বাহ বাচ্চা বড়া আচ্ছা হে। তো বাবাও কি বলছেন, বাহ আমার বাচ্চা, এ তো খুব ভালো, থোড়ি সি ভুল কি ক্ষমা লেনে আয়া হে। যে ক্ষমা চাইতে আসে, বাবা কি বলছেন যে এটা তোমার খুব ভালো যে
একটু সামান্য ভুল করেও ক্ষমা চাইতে এসেছে বাবার কাছে। বাবা কা হামেশা कहना है कि ভুল বাতাকার क्षमा ले लो। তো বাবা সবসময় কী বলেন, বাচ্চারা ভুল করলে ভুল বাবাকে বলে দিয়ে ক্ষমা চেয়ে নাও, নেই তো वह পাপ বৃদ্ধিকেও পাতে रहेंगे, নাহলে ওই পাপ বৃদ্ধি হতে থাকবে। বাবাকে বললে কি হয়, বাবা সমাহিত করে নেন, সেই পাপ আর দ্বিতীয়বার হবে না। ফির গির পড়েঙ্গে, তো আর যদি না বলো তাহলে সেই পাপ বারবার হতে থাকবে, তারপর তোমরা নিচে নেমে যাবে। একদম ওপরে উঠছিলে কিন্তু নিচে নেমে যাবে। মুখ্য যোগ সে হি বচ সকেঙ্গে। তো বাবা বলছেন যে তো এই যোগের দ্বারাই তোমরা কিন্তু এই বিকর্ম করা থেকে রেহাই পাবে। জিস যোগ কি বহুত কমই হ্যাঁ, তো এই যোগেরই তো কম, যেই যোগের দ্বারা পবিত্র হবে সেই যোগই নেই বাচ্চাদের মধ্যে। জ্ঞান তো বহুত সহজে, বলছেন জ্ঞান তো সহজ, জ্ঞান পড়লাম শুনলাম বুঝলাম সোজা, কিন্তু সেইটাকে জীবনে ধারণ করাটাই বাবা বলছেন পরিশ্রম হয়ে যায়, বাচ্চাদের কাছে পারে না বাচ্চারা। ये तो जैसे एक कहानी है कि आज से 5000 वर्ष पहले किसका राज्य था, कैसे राज्य किया, कितना समय किया, फिर राज्य करते करते कैसे विकारों में ফাঁসে। বাবা বলছেন এটা যেন একটা কি কাহানি না, বাবাই যে 84 জন্মের কাহানি শুনিয়েছেন আমাদের, যে 5000 বছর আগে যে কাদের রাজত্ব ছিল, আমাদেরই রাজত্ব ছিল। তো সেই রাজ্য আমরা কিভাবে রাজত্ব করেছি সত্যতে, তাতে কত সময় ধরে করেছি, তারপর কিভাবে আমরা বিকারে এসে ফেসে গেলাম দেহভানে আর আমাদের রাজ্যত্ব হারিয়ে ফেললাম। তো এটা তো একটা কাহানি না, গল্পের মতন। তো এটাই তো আমাদের নিরন্তর চিন্তনে আনতে হবে আমাদের 84 জন্মের চক্রকে। তো কই নে চড়াই নেহি কি, তো তারপরে বাবা বলছেন কেউ এসে তোমাদের ওপরে ওঠায়নি 5000 বছরে। চড়াই তো বাদ মে জব বৈশ্য বনে তব হুই হে। বাবা বলছেন তো উনসে তো রাবণ নে রাজ্য ছিনা। তো বাবা বলছেন যখন তোমরা এই বৈশ্য হলে আস্তে আস্তে, তো তখন তোমরা সব কিছু হারিয়ে ফেলেছো। তো তখন রাবণ মানে তোমাদের মধ্যে যে 5 বিকার প্রবেশ করেছে, সেই 5 বিকাররূপী রাবণই তোমাদের রাজত্ব ছিনিয়ে নিয়েছে দাপরে। তুম ফির রাবণ পর জিত পাকার রাজ্যে লেতে, এখন আবার তোমরা রাবণের উপর জয় প্রাপ্ত করছো, অর্থাৎ 5 বিকাররূপী রাবণকে হারিয়ে পরাজিত করে আবার নিজেদের রাজত্ব ফিরে পাচ্ছ। এ ভি কিসকি বুদ্ধি মে মুশকিল बैठता है। ভাবছেন এটাও কারো বুদ্ধিতে বুঝতে গেলে মুশকিল মনে হয়। তুমি বাপসে পুরা বফাদার ফরমানবারদার হোকার रहना है। বাবা বলছেন বাচ্চারা তোমরা সবসময় বাবার সাথে আজ্ঞাকারী হয়ে থাকো, বিশ্বস্ত হয়ে থাকো। अज्ञान काल में भी कोई वफादार फरमानबरदार होते हैं, कोई नौकर भी बड़े ईमानदार होते हैं। বাবা বলছেন দেখো অজ্ঞানকালে ওই দুনিয়াতে কেউ কেউ হয় না মালিকের বা প্রভুর খুব বিশ্বস্ত হয়, অনেক আজ্ঞাকারী হয়। তো কোনো কোনো বাবা বলছেন এই দুনিয়াতে যারা সেবক থাকে তারাও অনেক কিন্তু ইমানদার হয়, তাই না, তারা কখনো মালিককে ধোকা দেয় না। তো লাখো রুপায় পড়ে রেহে কবি এক বি উঠাएंगे নেই। তো তারা কি হয়, লাখ টাকাও যদি পড়ে থাকে একটা টাকাও সেখান থেকে উঠাবে না, এরকমও এই দুনিয়াতে কেউ কেউ সেবাদারি হয়ে থাকে। कहते हैं सेठ जी आप चाबियाँ छोड़ गए थे, हम संभल कर लिए बैठे हैं। তো তারা কি বলে যে শেঠজি যদি লাখ টাকা ছেড়েও যায়, তো সেই বাড়িতে যে চাকর বা সেবাদারি থাকে সে কি বলে যে শেঠজি আপনি এই চাবি রেখে চলে গেছেন, তো আমি এটা সামলে রেখেছি। तो ऐसे भी होते हैं। तो बाप तो बहुत अच्छी रीति समझाते रहते। विवेक कहता है कि इस कारण से माला का दाना नहीं बनते हैं। তো বাবা তো অনেক রকম করে বোঝান যে বাচ্চারা তাহলে এখান থেকেও তোমাদের না জিজ্ঞাসা করে কোনো কিছু ওঠানো উচিত নয়, না খাবার আর না কোনো রকম টাকা পয়সা। তো বাবার যোগ্যতে এসে যদি এই ধরনের ভুল করে থাকো, তো বাবা বলছেন কি তাহলে তোমার পদও ভ্রষ্ট হয়ে যাবে, সাজাও পেতে হবে। তো বিবেক कहता है কি বাবা বলছেন বিবেক এই জন্যই কী বলে যে তোমরা বুঝতে পারো বুদ্ধির দ্বারা যে এই কারণে আমরা মালার দানা হতে পারছি না বা পারবো না। ফির বাহা জাকার দাস দাসিয়া বানেগে। তো নিজেরাই তোমরা বুঝতে পারো যে বাবা এত ভালো করে বোঝানোর পর যে আমরা কি এখান থেকে কোনো যোগ্যতে কোনোভাবে জিনিস উঠিয়ে নিচ্ছি না বলে, না জিজ্ঞাসা করে, তার মানে তো সেটাও একটা চুরি করা। তো এর কারণে যে আমাদের পদ ওখানে কম হয়ে যাবে, আমরা দাস দাসী হবো, এটাও তো অনেক সময় তোমরা বুঝতে পারো। তো নেহি পড়নে সে জরুর ইয়ে হাল হতা হোগা। তো যারা পড়াশোনা করবে না তারা তো ভুল কর্ম করতে থাকবে, বিকর্ম করতে থাকবে, তো তাদের এই হালই হবে। তো শ্রীমত পর নেহি চলতে হে, তো তারা শ্রীমতে চলতে পারবে না পড়লে করে পড়াশোনা না করলে। बाप समझाते तुम्हारी मंजिल सारी है योग की, তো মায়া একদম নাক সে পাকার योग লাগানে নেহি দেতি। বাবা বলছেন যে বাচ্চারা তোমাদের এই উঁচু লক্ষ্য
হচ্ছে কি সব কিছুই যোগের উপর নির্ভর করছে, যোগই হচ্ছে তোমাদের উচ্চ লক্ষ্য এখন। তো মায়া একদম বা বলছে নাক ধরে তোমাদের টেনে নিচে নামিয়ে দেয়, যোগ লাগাতে দেয় না। অর্থাৎ নাক ধরে টেনে নামানোর মানে কি অহংকার, অহংকার এমন এসে যায় যে যোগই লাগাতে পারো না। তো যোগ হো তো সার্ভিস বহুত আচ্ছি করে, বা বলছেন যোগ যদি তোমার ভালো থাকে বাবার সাথে তাহলে সেবাও তুমি ভালো করতে পারবে। পাপও কা ডর রেহে, তাহলে তোমার পাপের ভয় থাকবে যে এই পাপ করলে আমার এই হয়ে যাবে, আমার পদ নষ্ট হয়ে যাবে, তাই না? 2500 বছরের যে অপেক্ষা বাবার জন্য করেছি সেটাও আমার সব জলে চলে যাবে, নষ্ট হয়ে যাবে, যদি না এই একটা জন্মে আমি বাবার থেকে সর্বপ্রাপ্তিতে সম্পন্ন হতে পারি। আর যার যোগ ভালো থাকবে বাবার সাথে বলছেন সে ভালো সেবাও করতে পারবে। जैसे ये बच्चा तो बहुत अच्छा है, सच्चाई हो तो ऐसी। তো বাবা বলছেন তো এই বাচ্চাও তো অনেক सच्चाई सफाई রয়েছে এই বাচ্চার মধ্যে। তো अच्छे अच्छे बच्चों से इनका पद अच्छा है। তো ভালো ভালো বাচ্চার মধ্যে এর পদ তো খুব ভালো। और जो सर्विस करते रहते हैं वह कहाँ ना कहाँ ফাঁসে रहते हैं। বা বলছেন যে বাচ্চারা, তো বাবা বলছেন যে বাচ্চাদের মধ্যে সচ্চাই সাফাই থাকবে তারা তো ভালো পথ পাবে। আর বাবা বলছেন যে সার্ভিস তো করে কিন্তু কোথাও না কোথাও ফেসেও রয়েছে, এরম বাচ্চাও রয়েছে, মানে বন্ধনে রয়েছে, কুচবি বাতাতে নেই, আবার কিছু বলেও না বাবাকে, এরম বাচ্চাও আছে যে कहने से छोड़ते भी नहीं है। আর বাবা বলছেন এরম অনেক বাচ্চারা আছে চারদিকে কোনো না কোনো বন্ধনে ফেসে রয়েছে, তো বাবা কেউ বলছে না, বাবা জিজ্ঞাসা করলেও তারা বলে না। তো गीत में तो देखो प्रतिज्ञा करते हैं कि कुछ भी हो जाए कभी ऐसी ভুল नहीं करेंगे। বাবা বলছেন দেখো গানের মধ্যে প্রতিজ্ঞা করতে থাকো যে যা কিছু হয়ে যাক আমরা এরকম ভুল করব না, বাবার হাত ছাড়বো না। মূল বাত হ্যাঁ দেব ইমান কি। তো মূল বাবা বলছেন আসল কথা কি, কেন এই ভুলগুলো হয় তোমাদের দেহ বিমানের কারণে, কারণ নিজেকে শরীর মনে করছো, আমি আমার পদ পজিশান, আমার ব্যাংক ব্যালেন্স, মানে আমার এই পদ, আমার ওই পদ, আমি ধনী। তো বাবা বলছেন এর জন্য তোমার, তো বাবা বলছেন বাচ্চারা প্রতিজ্ঞাও করে যা কিছু হয়ে যাক আমরা ভুল করব না, কিন্তু বাবা বলছেন মূল কথা হচ্ছে কি দেহবিমান এসে যায় তাহলে। তো বহুত ভুল করতে হে ইসলিয়ে সাবধানী দি জাতি। বাবা বলছেন বাচ্চারা অনেক ভুল করে বলেই এত সাবধান করছেন। বাপ কা কাম হে সমঝানা, না সমঝায় তো কহেঙ্গে হামকো কোই নে সমঝায়া থোড়েই হে। বাবা বলছেন বাবার কাজ হচ্ছে তোমাদের বোঝানো, আর না বোঝালে তোমরা, বাবা বলছেন কি তোমরা কী বলবে যে আমাদের তো কেউ বোঝায়নি। তো इस पर एक कहानी भी है। তো এর ওপরেও কাহানি রয়েছে, বাবা বলছেন গল্প রয়েছে। বাপ भी कहते बच्चे खबरदार रहो नहीं तो बहुत সাজা খানি পড়েগি। তো বাবা বলছেন বাচ্চারা অনেক খবরদার থাকো, অনেক অ্যাটেনশন রেখে সেবা করতে হবে তোমাদের, পা ফেলতে হবে প্রতি কদমে। তো বাবা বলছেন যে না হলে অনেক সাজা খেতে হবে যদি ভুলভাল স্টেপ নাও। ফির ऐसे नहीं कहना कि हमको समझाया क्यों नहीं। তো বাবা বলছেন এরপর যেন বলো না আমাদের কেন বোঝাননি আপনি, কারণ বাবা সব কিছু বুঝিয়ে দিয়েছেন। বাপ সাফ সমঝাতে থোড়া ভি পাপ করনে সে বহুত বৃদ্ধি হয়ে যাতি है। বাবা বলছেন যে একটু যদি পাপ হয় এখানে তোমার তাহলে সেটা অনেক বাড়তে থাকে, বৃদ্ধি হয়ে যায়। ফির বাপকে আগে সির ভি নেহি উঠা সকেঙ্গে। তো তারপরে একটু ছোটোখাটো পাপ থেকে কী হয় বড় সড়ো হয়ে যায়, আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকে। একবার কেউ যদি কোনো পাপে লিপ্ত হয়, কাম ক্রোধ লোভ অহংকার, তখন তার কী মনে হবে যে ঠিক আছে ও তাই না, কালকেও তো আমি এরম বলেছিলাম, কালকেও তো করেছিলাম, তো কোনো ব্যাপারই না, সবই তো ঠিক ছিল। তো তার মানে কি আস্তে আস্তে এই ভেবে বৃদ্ধি পেতে থাকে পাপ। তো এরপর বাবার কাছে আর মাথা উঁচু করে কথা বলতে পারে না। ঝুট বলনে সে তো তবা তবা করনি চাইয়ে। বাবা বলছেন যদি মিথ্যা বলো তো তবা অর্থাৎ কি ক্ষমা চেয়ে নেওয়া উচিত তোমার। ऐसे नहीं समझो कि शिव बाबा हमको देखते थोड़े ही है, अरे अज्ञान काल में भी वह सब जानते हैं, तब तो पाप और पुण्य का इब्जा देते हैं। তো অনেকে মনে করে থাকে যে বাবা তো কিছু দেখছেন না, কিন্তু বাবা বলছেন বাচ্চারা বাবা সব জানেন, অজ্ঞানকালেও তোমরা যা করেছো বাবা সব জানেন, তবেই তো পাপ পুণ্যের এখন সাজা বা শাস্তি দেন বাবা। तो साफ कहते हैं कि तुम पाप करेंगे तो तुम्हारे लिए बहुत कड़ी कड़ी सजा है। তো বাবা এখন পুরো পরিষ্কার বলে দিচ্ছেন যে যদি তোমরা পাপ করো তো তোমাদের জন্য অনেক কঠিন সাজা রয়েছে, সাজা ভোগ করতে হবে অনেক কঠিন। বাপ সে বর্ষা লেনে আয়ে হো
তো উসকে বদলে দোনো কান তো নেহি কাটানা চাইয়ে না। তো বাবার থেকে উত্তরাধিকার নিতে এসেছো, তো তার বদলে তোমাদের 2 কান কেটে ফেললে তো হবে না। অর্থাৎ কি, যে তোমাদের কোনো অর্থাৎ লজ্জাতে লাস্টে বাবার কাছেই মুখ দেখানো যাবে না। তো বাবা বলছেন कहते एक है और याद करते दूसरों को। বাবা বলছেন বলে একরকম বাচ্চারা আর স্মরণ করে অন্য কাউকে। তো बाप को याद नहीं करते तो बताओ उनकी गति क्या होगी। सच खाना, सच बोलना, सच पहनना, तो ये भी अभी की बात है। जबकि बाप अगर सिखाते हैं तो उनसे हर बात में सच्चा रहना चाहिए। তো বাবা বলছেন বাবাকে যদি স্মরণ না করো, বাবার শ্রীমতে না চলো, তাহলে তার গতি কি হবে তাহলে ভাবো তোমাদের। তো এখন এখানে কি বাবা বলছেন খান-পান তোমাদের শুদ্ধ হতে হবে। বলতেও হবে কি সত্য। বাবা বলছেন এখানে একদম তোমরা মিথ্যা বলবে না। কারণ বাবাকে মিথ্যা দিয়ে তো বাবার হৃদয়ে থাকাই যাবে না। তো বাবা বলছেন সত্য আ বলতে হবে। তোমাদের ভদ্র ড্রেস পোশাকও হতে হবে কি অনেক ভদ্র। তো বাবা বলছেন যে এই সবকিছু হচ্ছে এখানকারই কথা। তো যখন বাবার কাছে বাবা সবকিছু শেখাচ্ছেন, তাহলে তার শ্রীমতে চলে তোমাদের सच्चा থাকা उचित এখন। अच्छा, ऐसे सच्चे वफादार फरमानबरदार बच्चों प्रति माता-पिता, बाप-दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता-पिता, बाप-दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते। धारणा के लिए मुख्य सार, सच्चाई से बाप की सर्विस में लग जाना है, पूरा वफादार फरमानबरदार बनना है, ईश्वरीय परिवार से सच्चा लव रखना है। বাবা বলছেন সত্যতার সাথে বাবারই সার্ভিসে লেগে থাকতে হবে, সম্পূর্ণ বাবা বলছেন আজ্ঞাকারী হয়ে চলতে হবে। তোমাদের ঈশ্বরীয় পরিবারের প্রতিও ভালোবাসা রাখতে হবে, ব্রাহ্মণ পরিবারের প্রতি। তো শ্রীমত में मनमत व रावण की मत मिक्स नहीं करनी है। एक बाप दूसरा ना कोई, इस गारंटी में पक्का रहना है। হৃদয় को शुद्ध पवित्र बनाना है। তো বাবা বলছেন বাচ্চারা শ্রীমতে তোমাদের মন মত বা রাবণের মত যেন মিক্স না হয়ে যায়। এক শ্রীমত, দ্বিতীয় কোনো মত নয়। তো বাবা বলছেন এক বাবা, দ্বিতীয় আর কেউ নয়। তো এই গ্যারান্টি কিন্তু পাক্কা করো তোমরা এখন। কারণ বাবা বলছেন হৃদয় অনেক শুদ্ধ, পবিত্র বানাতে হবে। কারণ বাবা বারবার আমাদের ইশারা দেন এই দুনিয়াতে সবকিছু এখন সমাপ্ত হবে। এক বাবাই তোমাকে অন্তিম অবধি কিন্তু सहयोग देवे। वरदान, रूहानियत की खुशबू के आधार पर सर्वों को परमात्मा संदेश देने वाले विश्व कल्याणकारी भव। रूहानियत की सर्वशक्तियाँ स्वयं में धारण कर लो तो रूहानियत की खुशबू सहज ही अनेक आत्माओं को अपने तरफ आकर्षित करेगी। বাবা বলছেন বাচ্চারা এই আধ্যাত্মিকতার সর্বশক্তি নিজের মধ্যে ধারণ করে নাও, তাহলে এই আধ্যাত্মিকতার যে সুগন্ধ সহজেই অনেক আত্মাদের তোমার নিজের দিকে আকর্ষণ করবে। যেরকম একটা ফুল, সুগন্ধি ফুল সবাইকে আকর্ষণ করে, বাবা বলছেন তোমার মধ্যেও তুমি যখন এই আধ্যাত্মিকতা নিজের জীবনে ধারণ করবে, অর্থাৎ জ্ঞান গুণ শক্তিকে ধারণ করে নেবে, তো তখন বাবা বলছেন তোমার মধ্যে কি রুহানি খুশবু মানে সুগন্ধ দেখা বেরোবে। অর্থাৎ কি তুমি তখন সবাইকে সুখ দেবে। সবাইকে সুখ না দিয়ে তুমি থাকতেই পারবে না। শান্তির অনুভব না করিয়ে থাকতে পারবে না, অটোমেটিক। তো তখন বাবা বলছেন সবাইকে, সমস্ত আত্মারা আকর্ষিত হবে তোমার দিকে। जैसे मनसा शक्ति से प्रकृति को तमोप्रधान से सतोप्रधान बनाते हो, वैसे अन्य विश्व की आत्माएं जो आप लोगों के आगे नहीं आ सकेंगी, उनको दूर रहते हुए भी आप रूहानियत की शक्ति से बाप का परिचय व मुख्य संदेश दे सकेंगे। বাবা বলছেন যেরকম মনসা শক্তির দ্বারা প্রকৃতিকে তমপ্রধান থেকে সত্যপ্রধান বানাচ্ছ তোমরা এখন, তাই না? এই আমরা মনসা শক্তির দ্বারাই তো এই তমপ্রধান প্রকৃতিকে শতপ্রধান বানাচ্ছি। যেমন আমাদের সংকল্পের দ্বারা শতপ্রধান প্রকৃতিকে আমরা তমপ্রধান বানিয়ে দিয়েছিলাম, এখন শ্রীমতে চলে আবার আমাদের মনসা শক্তির দ্বারাই তমপ্রধান থেকে শতপ্রধান বানাচ্ছি আমরা প্রকৃতিকে। তো সেরকমই বাবা বলছেন যে বিশ্বের আত্মাদেরও তোমরা এখন, তো বাবা বলছেন বিশ্বে তো অনেক আত্মাদের সামনে হয়তো তোমরা যেতে পারো না, কিন্তু দূর থেকেও তোমরা তাদের এই রুহানি শক্তির দ্বারা মানে আধ্যাত্মিক শক্তির দ্বারা, মনসা শক্তির দ্বারা তোমরা বাবার পরিচয় দিতে পারো তাদের। তো তাদের এই সন্দেশটা বাবা এই মেসেজটা দিতে পারো। অর্থাৎ বাবা বলছেন বিশ্বের সমস্ত আত্মার কাছে তো পৌঁছানো সম্ভব নয়, কিন্তু তোমরা এই মনসা শক্তির দ্বারা কিন্তু সবাইকে এই মেসেজটা দিতে পারো। तो ये सूक्ष्म मशीनरी जब तेज करो
तब अनेक तड़पती हुई आत्माओं को अंजलि मिलेगी और आप বিশ্ব কল্যাণকারী कहलाएंगे। তো তাহলে এখন বাবা বলছেন এই সূক্ষ্ম মেশিনারিটা অর্থাৎ তোমাদের এই মনসা শক্তিকে এখন বাবা বলছেন অনেক পাওয়ারফুল বানাতে হবে, যাতে অনেক আত্মারা এই খবরটা পেয়ে যায়, দূর থেকেও খবর পেয়ে যায়, বাবার পরিচয় পেয়ে যায়। তাহলে কখন হবে? যখন আমাদের বৃত্তি শুদ্ধ হবে, তবেই হবে। তো বাবা বলছেন এই সূক্ষ্ম মেশিনারি যখন তেজ করবে, অর্থাৎ এই মনসা শক্তিকে যখন অনেক তেজ করবে, তো তখন অনেক তৃষ্ণার্ত বা এই কষ্ট পাওয়া আত্মারা তারা জ্ঞানের অঞ্জলি পাবে, তারা শান্তি পাবে, আর তোমাদেরকে বিশ্ব কল্যাণকারী তখন বলা হবে। স্লোগান, আপনি পাস শুদ্ধ বা শ্রেষ্ঠ সংকল্প ইমার্জ রাখো তো ব্যর্থ সত মার্জ হয়ে যায়গে। বা বলছেন বাচ্চারা সবসময় নিজের কাছে শুদ্ধ বা শ্রেষ্ঠ সংকল্প ইমার্জ রাখো, অর্থাৎ যদি ভাবতেই হয় শ্রেষ্ঠ সংকল্প করো, যদি কিছু বলতেই হয় বাণীতে সেটা জ্ঞানের কথা বলো, তাহলে আমাদের প্রতিটা সংকল্প শুদ্ধ পবিত্র বাবার শ্রীমত অনুযায়ী যদি হয়, মানে দেহভানের আধারে নয়, আত্মিক স্থিতির আধারে আমাদের যদি প্রতিটা সংকল্প হয়, তাহলে সেটা শুদ্ধ হবে। তো বাবা বলছেন এটা ইমার্জ রাখো, তাহলে অটোমেটিক ব্যর্থ मार्ज हो जाए, माने चापा पड़े जाए। तो अव्यक्त इशारे निश्चय के फाउंडेशन को मजबूत कर सदा निर्भय और निश्चिंत रहो। जिस समय कोई भी परिस्थिति आए तो बाप को साथी बना लो, तो अनुभव करेंगे कि मैं अकेला नहीं हूँ, मेरे साथ विशेष शक्ति है। बाबूजन যখনই কোনো না কোনো পরিস্থিতি আসবে তখনই তোমরা বাবাকে সাথী বানিয়ে নাও, তখন তোমরা অনুভব করবে যে তুমি একলা নও, তো আমার সাথে বিশেষ শক্তি রয়েছে, এটা তুমি অনুভব করবে। তো जहाँ बाप है वहाँ चाहे कितने भी तूफान हो वह तूफा बन जाएंगे। বাবা বলছেন যদি বাবাকে সাথে রাখো তাহলে যত বড়ই সমস্যা আসুক তুফানের মতো তোমার সেটা গিফট হয়ে যাবে। तो निश्चय बुद्धि विजयंती इस टाइटल की स्मृति से विजयी बनो और विजयी बरस मानाओ। বাবা বলছেন যেখানে বাবা রয়েছে তো সেখানে যতই তো বড় তুফান আসুক না কেন, ঝড় ঝঞ্ঝা বা পরিস্থিতি যাই আসুক না কেন, সেটা কিন্তু তোমাদের উপহার হয়ে যাবে, গিফট হয়ে যাবে। কারণ পরিস্থিতি আসলে যদি তুমি শ্রীমতে চলো, বাবার স্মরণে থাকো, তাহলে তুমি বুঝতে পারবে এই পরিস্থিতি তোমাকে তোমার স্থিতিকে উপরে তুলে দিয়ে গেছে, তো সেটা গিফট হয়ে গেল। অর্থাৎ আমাদের স্থিতিকে নিচে নামানোর পরিবর্তে যদি কোনো পরিস্থিতি উপরে তুলে দিয়ে যায়, একদম স্থিতি একদম শান্তপ্রিয় করে দিয়ে যায়, যদি আমরা অনুভবী হয়ে যাই, তাহলে তো সেটাই আমাদের কাছে গিফট। तो निश्चय बुद्धि विजयंती इस टाइटल की स्मृति से विजयी बनो और विजयी वर्ष मनाओ। तो বলছেন যার নিশ্চয় বুদ্ধি হবে, বাবার প্রতি যার নিশ্চয় থাকবে, ড্রামার প্রতি যার নিশ্চয় থাকবে, তো আত্মা পরমাত্মার প্রতি যার নিশ্চয় থাকবে, বাবা বলছেন তার বিজয় তো নিশ্চিত। তো এই টাইটেলটা তোমরা মনে রাখো, রেখে বাবা বলছেন বিজয়ী হও আর বিজয়ী বর্ষ পালন করো। আচ্ছা, ওম শান্তি।